ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসে ব্যাংক খাতের দখল এবং আর্থিক কেলেঙ্কারি। বাংলাদেশে এই কুকর্মের সূচনা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠ চট্টগ্রামের একটি পরিবারের হাত ধরে। ১৯৯৪ সালে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীদের একটি গ্রুপের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। এই ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হন আওয়ামী লীগের তৎকালীন শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী বাবু। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবাই ছিলেন এই আখতারুজ্জামান চৌধুরী বাবু। শুরু থেকে পার্টেক্স এবং অনন্ত গ্রুপ ব্যাংকটির সাথে জড়িত ছিল। ১৯৯১ সালে পলাতক সাবেক মন্ত্রী জাবেদের বাবা আখতারুজ্জামান বাবু ব্যাংকের চেয়ারম্যান হয়ে নিজের কোম্পানির নামে ২৫০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। বাংলাদেশের ইতিহাসে খেলাপি ঋণের সেটাই ছিল প্রথম বড় কোনো ঘটনা। এই অনিয়মের বিরুদ্ধে ইউসিবি ব্যাংকের তৎকালীন একজন পরিচালক হুমায়ুন জহির প্রতিবাদ জানান। এই ঘটনায় ওই বছর ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে আখতারুজ্জামানকে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে ব্যাংকের চেয়ারম্যান করা হয় হুমায়ুন জহিরকে। ব্যাংক থেকে অপসারিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে হুমায়ুন জহিরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন চৌধুরী পরিবার। ১৯৯৩ সালের ৮ এপ্রিল ধানমন্ডির বাসায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় আখতারুজ্জামান বাবু গ্রেপ্তার হন। পরে জামিন পেয়ে দেশ ছেড়ে চলে যান। ফিরে আসেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর। ১৯৯৯ সালে আবারও শুরু হয় ইউসিবি ব্যাংক দখলের পরিকল্পনা। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগেরই আরেক নেতা জাফর আহমদ চৌধুরী। দুজনেরই রাজনীতির জায়গা ছিল চট্টগ্রাম। ওই বছরের ২৬ আগস্ট বিকেল ৩টার দিকে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড মিটিং চলাকালে হামলা চালায় আখতারুজ্জামান বাবু ও তার ছেলে সাইফুজ্জামান চৌধুরীর জাবেদ এবং এস আলমের সাইফুল আলম সহ ৫০-৬০ জনের অস্ত্রধারী ক্যাডাররা। অস্ত্রের মুখে জোরপূর্বক টাইপ করা কাগজে স্বাক্ষর আদায় করে পদত্যাগে বাধ্য করেন প্রত্যেক পরিচালককে। অস্ত্রধারীরা ব্যাংকের চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরীকে নির্মমভাবে প্রহার ও বিবস্ত্র করে ফেলেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ এবং বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি। তখন জানা গেছে এস আলমের সাইফুল আলম এবং সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মামাতো ভাই। আখতারুজ্জামান বাবুর ভাগিনা ব্যাংক দুর্বৃত্ত সাইফুল আলম। এরপর মাঝের সময়টি স্থিতিশীল হলেও আবারও ব্যাংকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পায়তারা করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আর্থিক এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। বিভিন্ন সময়ে তার পরিবারের মধ্য থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৭ সালে পার্টেক্স গ্রুপের প্রতিনিধিদের ইউসিবি ছেড়ে যেতে বাধ্য করা হয়। তখন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে আসেন জাভেদের স্ত্রী রুকমিলা জামান। রুকমিলা জামান যুক্তরাজ্য অবস্থান করায় ব্যাংকটি মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করে আসছিলেন। বেআইনিভাবে বেপরোয়া ঋণ বিতরণ করায় ফোকলা হয়ে পড়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ৫০ শিল্প প্রতিষ্ঠানকে বিশেষ কমিশনের বিনিময়ে ব্যাংক থেকে ১১,২০০ কোটি টাকা ঋণ দেয় জাভেদ। এখন ব্যাংক সেই ঋণ আদায় করতে পারছে না। ঋণের টাকাসহ কমিশনের একটি বড় অংশ বিদেশে পাচার করে সেখানে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সাবেক মন্ত্রী জাভেদ, যার অর্থের পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর দুবাইয়েও জাভেদের সম্পদ রয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর দেশের বাইরে এত বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার তথ্য তার নির্বাচনী হলফনামা এবং ট্যাক্স ফাইল তথা আয়কর নথিতেও গোপন করেছেন। ৫ই আগস্টের পর ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের মধ্যে অনন্ত গ্রুপ ও পার্টেক্স গ্রুপের কয়েকজন প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের সঙ্গে দেখা করে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান। ফলে এখন ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন অনন্ত গ্রুপের এমডি শরীফ জহির। তিনি আখতারুজ্জামান বাবুর হাতে খুন হওয়া পরিচালক হুমায়ুন জহিরের ছেলে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।